নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। 15 বছর আগে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে র্যাঞ্চোর সঙ্গে 7 পাকে বাধা পড়েছিল পিয়া শাস্ত্রীবুদ্ধে। হ্যাঁ, কথা হচ্ছে 3 ইডিয়টস এর, অর্থাৎ আমির খান আর করিনা কাপুরের কেমিস্ট্রির কথা। 2009 সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা 3 ইডিয়টস। মাঝখানে বছর 15 পেরোলেও এই ছবির চরিত্রদের ভোলেনি দর্শকরা। খুব শিগগিরই এই ছবির সিকুয়েল নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। বলিউড মাধ্যম সূত্রে খবর, কাস্টিং এর কোনো হেরফের হচ্ছে না। প্রথম সিনেমার মতোই সিকুয়েলেও জুটি বাঁধছেন আমির ও করিনা। অন্যদিকে র্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছে শর্মন জোশী আর মাধবন। সূত্রের খবর, 2026 সালের মাঝামাঝি 3 ইডিয়টস এর সিকুয়েলের শুটিং শুরু হবে। রিউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। এবারেও চমক রাখছেন নির্মাতারা। খবর, সিকুয়েলের নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে র্যাঞ্চো, রাজু আর ফারহান। পরিচালক রাজকুমার হিরানি অনেক আগেই নাকি সিকুয়েলের প্ল্যান করেছিলেন, তবে অপেক্ষায় ছিলেন সঠিক সময়ে। এবার সেই ইচ্ছে পূরণ করে দর্শকদের আরেকবার পরিচালক ফিরিয়ে দেবেন পিয়া, র্যাঞ্চো, রাজু আর ফারহানকে। সোমবার ভোপালে এইমসে একটি শো করতে গিয়েছিলেন মোহিত চৌহান। সুরের মূর্ছনায় ভরে উঠেছিল চারিদিক। মঞ্চে গান গাওয়ার সময় পাশে কি রয়েছে তা না দেখেই মঞ্চে একদিকের দর্শকদের দিকে এগিয়ে যান তিনি। আর তখনই ঘটে দুর্ঘটনা। গান গাইতে গাইতে আচমকাই মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়েন তিনি। দেখা মাত্রই তাকে উদ্ধার করতে ছুটে আসেন তার দলের অন্যান্য সদস্যরা। দুর্ঘটনায় শিল্পীর সুস্থতা কামনা করেছেন ভক্তরা। আপাতত সুস্থই রয়েছেন জনপ্রিয় গায়ক। বড় কোনো চোট তার লাগেনি। গত 15 জুলাই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। খুদের বয়স এখন মাত্র 5 মাস। একরত্তির নাম রেখেছেন সারায়া। অন্তঃসত্ত্বা অবস্থায় 5 মাস অবধি কাজ করেছেন। মাতৃত্বকালীন বিরতির পর সোমবার লাইট ক্যামেরা অ্যাকশনে দুনিয়ায় ফিরলেন অভিনেত্রী। সোমবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে কাজে ফেরার আভাস দিয়েছেন কিয়ারা। মাতৃত্বের পর ওজন ঝরিয়ে ফিরে এসেছেন নায়িকা। মাতৃত্বকালীন বিরতির উপভোগ করার পর এবার কাজে যোগ দিলেন তিনি। বোঝে না সে বোঝে না ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার। এরপর পরিবর্তন, লাভ আজকাল পরশু, চিনি, দিলখুশ, সূর্য, কুলের আচারের মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে। অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। 2019 সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। প্রথম বিয়ের ভাঙার পর কেরিয়ারে মন দেন মধুমিতা। কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতার জীবনে আসে নতুন প্রেম। সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেব মাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। 2024 সালে পুজোর মরশুমে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে ছোটবেলার বন্ধু দেব মাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। ঠিক থাকলে আগামী বছরেই 23 জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের আয়োজন। সাবেকি সাজি প্রথম পছন্দ মধুমিতা ও দেব মাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে 25 জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে শোভাবাজার রাজবাড়িতে। কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংসের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী। স্মৃতির সঙ্গে পলাশের সম্পর্ক টালমাটাল হতেই স্মৃতির প্রাক্তন প্রেমিককে নিজের সমাজ মাধ্যম থেকে সরিয়ে দেন জেমাইমা। ঠিক একই কাজ করেন স্মৃতির অন্য সতীর্থেরাও। প্রিয় বান্ধবীর কঠিন সময়ে তার পাশে থাকবেন বলে টুর্নামেন্টের প্রস্তাব ফিরিয়েছিলেন জেমাইমা। রবিবার পোস্ট করে স্মৃতি স্পষ্ট জানান তাদের বিয়ে বাতিল হয়েছে। অন্যদিকে নিজের সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক তারপরেই পলাশকে ঘুরিয়ে কটাক্ষ করলেন স্মৃতির কাছের বান্ধবী জেমাইমা রড্রিগেজ।
সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে একদল অল্প বয়সী ছেলে মেয়ে ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিনের হিট গান ম্যান আই নিড গানছে গিটার বাজিয়ে। আর সেই রিলে জেমাইমা বড় করে লেখেন বি দ্য ম্যান 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 ম্যান। জেমাইমার এই পোস্ট দেখেই অনেকেই মন্তব্য করতে শুরু করেন, ঘুরিয়ে হয়তো পলাশের উদ্দেশ্যেই এহেন বার্তা দিয়েছেন জেমাইমা। ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে আসছে নতুন মোড়। বিতর্কের পর দ্বিতীয় ধারাবাহিক ছেড়ে দেওয়া, নায়িকা পরিবর্তন, বহু উত্থান পতনের পর নতুন নায়িকা শিরিন পালের সঙ্গে নায়ক জিতু কামালের রসায়ন জমজমাট। এবার নাকি গল্পে ফিরতে চলেছে আর্য সিংহ রায়ের মৃতা স্ত্রী রাজনন্দিনী, যাকে বরাবর আবছা দেখানো হয়েছে ধারাবাহিকে। এই চরিত্র ঘিরেই ধারাবাহিকের শুরু থেকেই রহস্য। অনেক দর্শকের অনুমান অপর্ণাই হয়তো আগের জন্মের রাজনন্দিনী, নিজের রহস্য মৃত্যুর কিনারা করতেই নবজন্ম তার। তাই এই রাজনন্দিনী চরিত্রে নাকি দেখা যেতে পারে অভিনেত্রী পায়েল দেকে। পায়েল ছোট পর্দায় ফিরছেন, এই খবর ছড়াতেই শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। এদিকেই অভিনেত্রী পায়েল দে জানিয়েছেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না, তবে এই রটনা যদি সত্যি হয় তবে তিনি খুশি মনেই এই ধারাবাহিকে যোগ দেবেন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।